আজকে হচ্ছে আমার ভাগ্নির জন্য মোয়া তৈরি করব, সেজন্য দেখুন আগে জিরা ভাইজা নিতেছে। আর এদিকে দেখুন এই যে গুড়, এই যে মুড়ি, আমার ননদের মেয়ের জন্য মোয়া তৈরি করব, এজন্য সব কাজ চলতেছে দেখেন। নূরের জন্য মোয়া তৈরি করা হবে। মোয়া তৈরি করব, সেজন্য মোয়া তৈরির কাজ চলতেছে। যে মুড়িগুলা চাইলা নিতেছে চাচি, এদিকে আপা হচ্ছে এদিকে দেখেন আপা হচ্ছে গুড় জাল দেওয়া শুরু করে দিছে। গুড় এটা জাল করে পাকা নাইবো, তারপরে যে মুড়ি দিয়ে দেখেন গুড় জাল দিয়ে হচ্ছে কত সুন্দর করে বলক এসে গেছে, কত সুন্দর জাল হইতেছে। এই দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আপা একটু পর পর নাইরা চেরা দেখতেছে পাকটা ভালো করে আসছে কিনা, কারণ মোয়া বানাইতে হইলে ভালো করে পাক আনতে হয়। দেখেন হ্যাঁ এখন ঢালতেছি, এটা মিশিয়ে নিব মুড়ি দিয়া। গুড়টা পাকাইছে গেছে, এখন সুন্দর করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে মিশাইতে হইব যাতে গুড়টা এক জায়গায় না থাকে। আর একটু জোরে ডালেন, লাস্ট আস্তে ডালতে হবে। আগে আমাদের যে নারমা বানাইছে হিন্দুবার বেশি এবার হচ্ছে ভাজা জিরার ফাঁকি দিয়ে দিচ্ছি যাতে মোয়াতে সুন্দর একটা গন্ধ আসে, সেজন্য ভাজা জিরার ফাঁকি দিয়ে দিলাম। বিসমিল্লাহ। না ফিল মানে একদম চালু চালু সুন্দর করা পারি। অন্যদিকে বই রয়েছে, এখানে তো চালু চালু করার কাজই। এটা করলে কি হয়? ও নতুন টেকনিক। এগুলা হচ্ছে নূরের জন্য মোয়া তৈরি করা হচ্ছে। নূর খাবে, মোহাম্মদ খাবে, আর ননদের ছেলে মেয়ের জন্য। এক একজনের মোয়ার চাষ এক এক রকম হইতাছে, সমস্যা নাই। কেমন ব্যথা খেয়ে বসে বসে না তেল লাগবো কে আচ্ছা না কে ধরে না না পাগুলো সুন্দর। হ্যাঁ বানিয়ে রে সবচেয়ে কম বানাই পারবো আমি, আমি কম বানিয়ে না আমি বানিয়ে পারি না। ট্রাই করুন। মুড়ির মোয়া একটা দিবেন না, একটু জোরে দিবেন না। ওডিও ওই মুড়ির এই দেখেন কতগুলো বানিয়ে রেখে দিচ্ছি, আবারও হচ্ছে এখানে বানানো হইতেছে কত সুন্দর করে।
মোয়া বানানো হচ্ছে। আগে তো অনেক বানানো হয়েছে, এখন তো আর অতটা বানানো হয় না। না আজকে ভালোই সুন্দর হয়েছে। গামলার মধ্যে লাইগা নিছে ওগুলা ফুসে ফুসে ওকে খাইবা না যাইতে মন হইছে। আমার কাছে এগুলো একটু মজা লাগে। খালাই বইরে ওইটিও খাইছি, এটিও খাই। খালাই বইরে অনেক মজা হয়েছে। পরে বইরে ঘুরাইবো না? সাথে মজা হয়েছে। মাটি অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর হয়েছে।